أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। সম্মানিত ভিউয়ার্স, আমরা মুসলিমরা দিনে 5 ওয়াক্ত সালাত আদায় করি, দিনে এবং রাতে। চলুন আমরা দেখি পবিত্র কোরআনের আয়াতসমূহে আল্লাহ তাআলা কোন কোন আয়াতে আমাদেরকে এই 5 ওয়াক্ত সালাত পড়ার সুনির্দিষ্টভাবে হুকুম দিয়েছেন। চলুন আমরা প্রথমে যাব সূরা হুদ 11 নম্বর সূরা, আয়াত নম্বর 114। এখানে আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াকিমিস সালাতা তরফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইলি ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। নামাজ কায়েম করো দিনে দুপ্রান্ত ভাগে এবং রাতের প্রথম ভাগে, রাত্রি যখন শুরু হয়। অবশ্যই ভালো কাজসমূহ মন্দ কাজসমূহ মিটিয়ে দেয়। এটা হচ্ছে উপদেশ তাদের জন্য যারা স্মরণ করে, যারা উপদেশ গ্রহণ করে। এখানে আল্লাহ তাআলা বললেন, আকিমিস সালাতা তরফাইন নাহারি, সালাত কায়েম করো দিনের দুপ্রান্তে, দিনের প্রান্ত ভাগে। প্রথম প্রান্ত দিনের শুরু সালাতুল ফজর, দ্বিতীয় প্রান্ত সালাতুল আসর সূর্যাস্তের পূর্বে, এবং রাত্রি যখন শুরু হয় ওয়াজুলাফাম মিনাল লাইলি, এবং রাত্রি যখন শুরু হয় সালাতুল মাগরিব। চলুন আমরা এখানে আমরা সুস্পষ্টভাবে সালাতুল ফজর, সালাতুল আসর এবং সালাতুল মাগরিবকে পেলাম। এরপর আমরা যাব সূরা বনী ইসরাঈল, সূরা নম্বর 17, আয়াত নম্বর 78। এখানে আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সূর্য ঢলে যাওয়ার পর থেকে রাত্রি গভীর হওয়া পর্যন্ত সালাত কায়েম করো, এবং ফজরের কোরআন পাঠ। আর ফজরের কোরআন পাঠ তো উপস্থিতির সময়। এখানে আল্লাহ তাআলা বললেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি, সালাত কায়েম করো যখন সূর্য ঢলে পড়ে, মধ্যাহ্নে, মধ্য দিবসে সূর্য যখন ঢলে পড়ে, এটাকে আমরা লিদুলুকিশ শামস, সালাতুল জহর ইলা গাসাকিল লাইলি, রাত্রি গভীর পর্যন্ত। সূর্য যখন ঢলে পড়ে সালাতুল জোহর, রাত্রি যখন গভীর হয় গাসাকিল লাইল সালাতুল এশা। আর আমরা পূর্বের আয়াতে পেয়েছি এখানে পেলাম সালাতুল জোহর, এবং এরপরে আমরা পূর্বের আয়াতে পেয়েছি সালাতুল আসর এবং সালাতুল মাগরিব। আর এখানে পেলাম ইলা গসাকিল লাইল মানে সালাতুল এশা এবং ফজরের কোরআন পাঠ। পূর্বের আয়াতে পেয়েছি আমরা ফজর, সালাতুল ফজর, এখানে আমরা পেলাম ফজরের কোরআন পাঠ। আর নিশ্চয়ই ফজরের কোরআন পাঠ উপস্থিতির সময়। এখন আসেন, আমরা 5 ওয়াক্ত পরিপূর্ণরূপে পেয়ে গিয়েছি। এরপরও আমরা অন্য একটি আয়াতে যাই যেখানে আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে 2 ওয়াক্ত সালাতের কথা বলেছেন। 2টি ওয়াক্ত সুস্পষ্টভাবে আল্লাহ তাআলা বলেছেন। সূরা নূর 24 নম্বর সূরা, আয়াত নম্বর 58। এখানে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিয়াস্তাযিনকুমুল্লাযীনা মালাকাত আইমানুকুম ওয়াল্লাযীনা লাম ইয়াবলুগুল হুলুমা মিনকুম সালাসা মাররাত মিন ক্বাবলি সালাতিল ফাজরি ওয়া হিনা তাদউনা সিয়াবাকুম মিনাজ যাহিরাতি ওয়া মিন বা'দি সালাতিল ইশাই সালাসু আওরাতিল লাকুম লাইসা আলাইকুম ওয়ালা আলাইহিম জুনাহুম বা'দাহুন্না তাওয়াফুনা আলাইকুম বা'দুকুম আলা বা'দ কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াত ওয়াল্লাহু আলিমুন হাকীম। খুব তাড়াতাড়ি আমরা এর অর্থটা জেনে নিই। হে তোমরা যারা ঈমান এনেছো, তোমাদের অধিকারভুক্ত দাস দাসীরা এবং তোমাদের মধ্যে যারা এখনও বয়প্রাপ্ত হয়নি, তারা যেন 3টি সময়ে তোমাদের কাছে অনুমতি চেয়ে নেয়। ফজর নামাজের আগে,
দুপুরে যখন তোমরা নিজেদের পরিধেয় বস্ত্র রাখো এবং এশার নামাজের পর। এ তিনটি হচ্ছে তোমাদের পর্দা অবলম্বনের। এগুলি ছাড়া তোমাদের উপর কোনো দোষ নেই, না এতে তাদের জন্য কোনো রকম দোষ আছে। তোমরা তো প্রায় একে অপরের কাছে সবসময় যাতায়াত করে থাকো। আল্লাহ তাআলা এইভাবে এই নির্দেশগুলো তোমাদের জন্য সুস্পষ্টভাবে বর্ণনা করেন। আল্লাহ তাআলা মহাজ্ঞানী, প্রবল, প্রজ্ঞাবান। এই আয়াতে আল্লাহ তাআলা তিনটি প্রাইভেট, একান্ত ব্যক্তিগত সময়ের কথা উল্লেখ করেছেন। সেই তিনটি সময় কি, আমরা পুরো হুকুমটা না বুঝি শুধু সালাতের যে দুটি ওয়াক্তের কথা বলা হয়েছে সালাত সহ, সেই জায়গাটায় আসতেছি। এখানে আল্লাহ তাআলা বলতেছেন মিন ক্বাবলি সালাতিল ফাজরি, সালাতিল ফজরের পূর্বে, ওয়া মিন বাদি সালাতিল ইশাই, এবং এশার সালাতের পরে। মাঝখানে জোহর বলেছেন, কিন্তু সালাত দিয়ে এই দুটি শব্দকে, দুটি ওয়াক্তকে ক্লিয়ারলি বলেছেন। তাহলে এখানে আমরা পেলাম সালাতুল ফজর এবং সালাতুল ইশা। আলহামদুলিল্লাহ, আমরা 5 ওয়াক্ত সালাতকেই পবিত্র কোরআনে পেয়ে গেলাম। 5 ওয়াক্ত সালাত আমাদের জন্য নির্দিষ্ট সময় পড়া ফরজ, এটা আল্লাহ তাআলা বলেছেন সূরা নিসা 4 নম্বর সূরা, আয়াত নম্বর 103। এখানে আল্লাহ তাআলা বলেছেন فَإِذَا قَضَيْتُمُ الصَّلَاةَ فَاذْكُرُوا اللَّهَ قِيَامًا وَقُعُودًا وَعَلَى جُنُوبِكُمْ فَإِذَا اطْمَأْنَنْتُمْ فَأَقِيمُوا الصَّلَاةَ إِنَّ الصَّلَاةَ كَانَتْ عَلَى الْمُؤْمِنِينَ كِتَابًا موقوتا। অতঃপর তোমরা যখন নামাজ শেষ করে নেবে তখন দাঁড়িয়ে, বসে এবং শুয়ে আল্লাহ তাআলাকে স্মরণ করতে থাকবে। অতঃপর যখন তোমরা পুরোপুরি নিরাপদ বোধ করবে তখন সালাত আদায় করবে যথারীতি। অবশ্যই সালাত ঈমানদারদের উপর সুনির্দিষ্ট সময়ের সাথেই ফরজ করা হয়েছে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই সালাত মুমিনদের উপর নির্দিষ্ট সময় বা কিতাবে বর্ণিত সময় ফরজ। তাহলে আমরা পেয়ে গেলাম যে নির্দিষ্ট ওয়াক্তেই আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। আমাদের উপর 5 ওয়াক্ত ফরজ হলেও আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আর এক্সট্রা 1 ওয়াক্ত তাহাজ্জুদ ফরজ ছিল। এটা আমরা কোথায় পাবো? এটা আমরা পেয়ে যাব সূরা বনী ইসরাঈল ৭৯ নম্বর আয়াতে। ৭৮ আমরা বর্ণনা করেছি আল্লাহ তাআলা কি বলেছেন। তারপরও আমরা বোঝার সুবিধার জন্য আবার ৭৮টা তেলাওয়াত করছি। সূরা বনী ইসরাঈল ৭৮, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সালাত কায়েম করো সূর্য যখন ঢলে পড়ে, সূর্য ঢলে পড়া থেকে রাত্রি গভীর পর্যন্ত, আর ফজরের কোরআন পাঠ, নিশ্চয়ই ফজরের কোরআন পাঠ উপস্থিতির সময়। এরপর আল্লাহ তাআলা ৭৯তে বললেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি, আর রাত্রিবেলা তার মধ্যে তাহাজ্জুদ, নাফিলাতান লাক, এটা আপনার জন্য অতিরিক্ত, এটা আপনার জন্য এক্সটেনশন, এটা আপনার জন্য সম্প্রসারণ। নফল বা নাফিলাতাল্লাক, নফল মানে হচ্ছে ফরজের এক্সটেনশন। আল্লাহ তাআলা ৭৮ ফরজগুলির কথা বর্ণনা করেছেন। আর ৭৯তে এসে বললেন, ৭৯ নম্বর আয়াতে এসে বললেন আপনার জন্য রাত্রিবেলা তাহাজ্জুদ, এটা আপনার জন্য অতিরিক্ত। আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আশা করা যায় আপনার রব আপনাকে মাকামে মাহমুদে পৌঁছায় দেবেন, অধিষ্ঠিত করবেন। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তাহাজ্জুদ এটা ফরজের এক্সটেনশন হিসেবে, ফরজ হিসেবেই বিবেচিত হতো, ফরজ হিসেবেই নাজিল হয়েছে, কিন্তু এটা আমাদের জন্য সুন্নাহ। আর এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব যখন আমরা তাহাজ্জুদের আলোচনা করব। এর সাথে সংশ্লিষ্ট অনেকগুলি আয়াতকে আমরা একসাথে তেলাওয়াত করব ইনশাআল্লাহ।